আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা একটি নতুন ইসলামের একটি পরিচ্ছন্নতার একটা উদ্যোগ। আর সবচাইতে বড় পরিচ্ছন্নতার ব্যাপারে তো হাদিসে তো আছেই যে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা ইমানের অঙ্গ, আত্মহুরু শাতরুল ইমান। এবং সেই পরিচ্ছন্নতা যদি মসজিদের ক্ষেত্রে হয়, সেটা তো আরো অনেক মর্যাদা সম্পন্ন একটি কাজ। মসজিদ পরিষ্কার করা, মসজিদের পরিচ্ছন্ন রাখা। বলা হয়েছে মসজিদ থেকে কেউ যদি কোনো একটি কিছু ময়লা বেড়ে ফেল দেয়, তাহলে এর জন্য অনেক আল্লাহ তাআলা জাযা এবং খায়ের সওয়াব দান করেন। তো তোমরা এই ধরনের একটা উদ্যোগ নিয়েছো, এটা অবশ্যই সওয়াবের একটি কাজ, আল্লাহর সন্তুষ্টির একটি মাধ্যম। তো আমি চাই যে এই কাজটা অব্যাহত থাকুক এবং এই মসজিদ থেকে নিয়ে আরও যেগুলো মসজিদ আছে, অনেক মসজিদ জীর্ণশীর্ণ অবস্থা এবং সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার তেমন লোক থাকে না, খাদেম নেই, সেগুলো মসজিদ যদি পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয়, মানুষের দোয়াও পাওয়া যাবে, পাশাপাশি আল্লাহর সন্তুষ্টি তো অবশ্যই আসি। তো এটা আসলে একটি ভালো উদ্যোগ এবং মানুষের দোয়ার পাশাপাশি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হবে। এবং এ কারণে আমার মনে হয় যে এটা দেখে আরো মানুষের মধ্যে প্রেরণা জাগবে, তোমাদের সাথে আরো লোক সহযোগিতা করার জন্য চেষ্টা করবে। আমি এই আশা ব্যক্ত করছি, যাতে করে তোমাদের এই ভালো কাজটা এটা যেন অব্যাহত থাকে সবার মাঝে, তোমাদের এটা যেন চির অম্লান হয়ে থাকে, এটাই আমার আশা এবং দোয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অদম্য হেল্পিং হ্যান্ডস বাংলাদেশের পক্ষ থেকে সর্বপ্রথম এই মসজিদ ভিত্তিক পরিষ্কার পরিচ্ছন্নতার একটি প্রোগ্রাম চালু করা হয়েছে। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমাদের সদস্যরা তারা কাজে লেগে পড়েছে। শুরুতেই আমরা মসজিদের মেঝে থেকে কার্পেটগুলো উঠিয়ে নিচ্ছি। এই যে আমাদের সংগঠনের সবচেয়ে অলস ব্যক্তি, এদিকে তাকান ভাই, 2 ঘন্টা লেট করে আসছে, আমাদের কাজ প্রায় অর্ধেক শেষ। মসজিদের মেঝে থেকে কার্পেটগুলো তোলার পর আমাদের সদস্যরা ঝাড়ু এবং মোছার বিভিন্ন সামগ্রী নিয়ে ছড়িয়ে পড়ছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সদস্যরা তাদের সুন্দর হাত দ্বারা মসজিদের মেঝে, দেয়াল এবং ফ্যানগুলো কত সুন্দরভাবে পরিষ্কার করতেছে। ফ্যান, দেয়াল এবং ছাদ পরিষ্কারের পর মেঝেতে আবারও অনেক ময়লা জমে যায়, যার কারণে আমরা আবারও ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। মোহাম্মদ ইসমাইল হোসেন, আমার বাসায় মসজিদের পাশেই। এই মসজিদেরই একজন মুসল্লিও বলা চলে। আমি আগে মসজিদে নামাজ পড়তাম, এখন অন্য একটা মসজিদে নামাজ পড়াই, যার কারণে এখানে তেমন নামাজ পড়ার সুযোগ হয় না। তো এই মসজিদের নামটা কি ভাইয়া? সাবরুল আহসান শরীফ কেন্দ্রীয় জামে মসজিদ। তো এই যে আমরা নতুন ভাবে উদ্যোগটা শুরু করলাম, আপনার কাছে কেমন লাগছে ভাইয়া? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, ভালো লাগছে অনেক। আমরা এখানে কাজ করছি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, যেন আল্লাহ তাআলা আমাদেরকে এর জাযা খায়ের আখিরাতে দান করেন। আর যারা মসজিদ আবাদ করে, মসজিদের রক্ষণাবেক্ষণ করে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য হিদায়াত, আল্লাহ তাআলা যেন আমাদেরকে হিদায়াতের পথে চলার তৌফিক দান করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। তানজিলাল আজিজির রহিম। لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون. لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون. إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون. وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون. وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم. আমাদের সংগঠনের সদস্যরা প্রথমে ঝাড়ু ও মুছনি দ্বারা মেঝে পরিষ্কার করে নিল।
আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে শেষ কাজগুলো। দেখতে পাচ্ছেন নিয়াত ভাই যত্ন সহকারে মেঝে ও দেয়ালগুলো মুছছে। এরপরের পালা, মেঝেতে বিভিন্ন দাগ এবং গন্ধ যেগুলো থাকে, আসলে সিজদা দীর্ঘকাল সিজদা বা হাঁটা চলার ফলে মেঝেতে গন্ধ এছাড়াও দাগ সৃষ্টি হয়। এগুলো মোছার জন্য আমরা হুইল এবং বিভিন্ন জীবাণুনাশক ছিটিয়ে নিয়েছি। আমাদের সম্মানিত সভাপতি হাসান ভাই, কীরকম লাগতেছে? আমরা যে এই নতুন উদ্যোগটা শুরু করলাম, ইনশাল্লাহ এটাই মনে হয় প্রথম, তো নিয়মিত তো ইনশাল্লাহ চলবে। তো এই ধরনের কার্যক্রম আমরা এর আগে করিনি ইনশাল্লাহ, তো আজকে শুরু করলাম। বলেন, অনুভূতি বলেন। আলহামদুলিল্লাহ, এই সম্পর্কে, এই কাজের সম্পর্কে অনুভূতি প্রকাশ করা সম্ভব নয়, কারণ আল্লাহ তাআলা হয়তো ভাগ্যে রাখছে বিদায় আমি আজকে মসজিদের খেদমত করতে পারতেছি, কারণ মসজিদের খেদমত সবার ভাগ্যে আসে না। তো এটা কি ইনশাল্লাহ আগামীতে অব্যাহত থাকবে নাকি? ইনশাআল্লাহ যতদিন পারি চেষ্টা করব, আমি আমার জীবন থেকে যতটুকু সম্ভব সময় দেওয়ার ততটুকুই সময় দেবো, সর্বোচ্চ সময় দেবো মসজিদের কাজে, কারণ মসজিদের কাজ করার সবার সৌভাগ্য হয় না। আমার যেহেতু হয়েছে, আল্লাহ তাআলা আমাকে কবুল করছে, সাথে আমি চাই আমার আশেপাশের যুবক ভাইদেরকে যাতে আরও কবুল করে। বাকিটা এখন রবের ইচ্ছা, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আগামীতে এটা চালু রাখার জন্য। শুরুতেই আমরা যাকে অলস বলেছি, মূলত আপনারা দেখতে পাচ্ছেন সে অলস নয়। আমাদের সংগঠনের ছোট সদস্যদের মধ্যে দেখতে পাচ্ছেন জাহিদ বাবুকে, সে আসলে মূলত প্রচুর কাজ করে, যা বলার মতো না, আমরা তার সামনে অত্যন্ত বলি না। দেখতেই পাচ্ছেন বর্তমানে সবাই মেঝে ঘষায় খুব ব্যস্ত সময় পার করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশরাফুল আমাদের সংগঠনে শুরু থেকেই যুক্ত ইনশাআল্লাহ। তো যে কোনো কার্যক্রমে সবচেয়ে উদ্যোগী বা উদ্যমী যে ছেলেটা, সেটা হচ্ছে আশরাফুল। ইনশাআল্লাহ আল্লাহ তাকে একইভাবে আমাদের সংগঠনে কাজ করার মতো তৌফিক দান করুক। তো আজকে আশরাফুল আমাদের এই মসজিদ যে পরিষ্কার কার্যক্রম, এটা আজকে আমরা উদ্বোধন করলাম ইনশাআল্লাহ, আগামীতেও আমরা অব্যাহত রাখতে চাচ্ছি। তো তোমার অনুভূতি কি একটু বলো? আমার অনুমতি অনেক ভালো, কেননা যেহেতু এটা আল্লাহর ঘর, আমি বিশেষ করতে যাচ্ছি যে আমাদের এলাকায় যেগুলো মসজিদে পরিষ্কার নাই, সেগুলো মসজিদে আমরা পরিষ্কার করব। এবং আমাদের ফাউন্ডেশন অদম্য হেল্পিং হ্যান্ডস বাংলাদেশ, এই যেগুলো সংগঠনের সদস্য আছে, সকল সদস্যকে নিয়ে এবং আমাদের আশেপাশে যারা অনেক তরুণ আছে তাদেরকে নিয়ে এই কাজটা আমরা করব। তাহলে যে এখন যে তরুণদের ভিতর যে বিশৃঙ্খলা, মাদক আসক্ত, এগুলোর থেকে বিরত থাকবে। মসজিদ কাজ অনেক ভালো কাজ, এই তো আলহামদুলিল্লাহ। আশরাফুলের ইনি বাবা, আমাদের সংগঠনের শুরু থেকেই একজন সহযোগী বলা যায়। আমাদের যে কোনো উদ্যোগে মানসিক, অর্থনৈতিক সাপোর্ট দিয়ে গেছেন। আজকেও সশরীরে উনি আমাদের সাথে যোগ দিয়েছেন ইনশাআল্লাহ। তো একজন অভিভাবক হিসেবে আমাদের সংগঠনে যদি বলা যায় আপনি সবচেয়ে উদ্যমী। তো আমাদের এই কার্যক্রম উপলক্ষে যদি আপনার অনুভূতি একটু প্রকাশ করেন। এই উদ্যোগটি ভালো, যাতে কাজ সবাই মিলে করতে পারে সেজন্য অনুরোধ করছি যে আরও অভিভাবকরা আছে তারা যেন ছেলেদের প্রতি অংশগ্রহণ করে, এই বলে আমার কথা শেষ। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের দুজনকেই একত্রে আমাদের সাথে কাজ করার মতো তৌফিক দান করুক। ভবিষ্যতে আমরা ইনশাআল্লাহ বহু দূর এগিয়ে যাব। তো সবসময় যেভাবে আপনাকে পাশে পেয়ে গেছি, ইনশাআল্লাহ আমরা দোয়া রাখবো যে আগামীতেও যেন আপনাকে পাই। আল্লাহ আপনাকে হায়াতে তৈবা দান করুক। আরও দেখতে পাচ্ছেন আমাদের সাথে আরও কিছু সদস্য, ছোট সর্বকনিষ্ঠ সদস্য শোয়েব এবং সাথে আছে হিমেল। তার মা অসুস্থ, মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছে, তবুও সে আমাদের সাথে মসজিদ পরিষ্কারের প্রোগ্রামে যুক্ত হয়েছে। আপনারা তার মায়ের সুস্থতার জন্য দোয়া করবেন, তিনি যেন খুব দ্রুতই সুস্থ হয়ে ওঠেন। আল্লাহ তার দান কবুল করুন। আমিন আমিন। সবার খাওয়ার জন্য দিতে। আচ্ছা, আর আপনারাও যদি পারেন আমাদেরকে অনুদান দিবেন ইনশাআল্লাহ।
আমরা মজার ছলে আমাদের সেই অলস ব্যক্তিকে অবশেষে মুখে ঝাওয়া খুঁজতেছি, দেখতেই পাচ্ছেন। আসলে তার বৈবাহিক অবস্থা খুবই খারাপ, তার বিয়ে হচ্ছে না বর্তমানে, যার কারণে আমাদের ছোট ভাই তাকে মুখ ঘুষে দিচ্ছে ঝাওয়া দেয়। মসজিদের নামাজ পড়ার স্থান পরিষ্কার পরিচ্ছন্নতার পর আমরা চলে এসেছি অজুখানায়। দেখতেই পাচ্ছেন অজুখানার অবস্থা কেমন। এটি পরিষ্কার করার শুরুতেই আমরা ব্লিচিং পাউডার সহ বিভিন্ন পরিষ্কার সামগ্রী ছিটিয়ে নিচ্ছি। টয়লেটের অবস্থা আরও ভয়াবহ, চলুন দেখে আসি। দেখতেই পাচ্ছেন টয়লেটের অবস্থা কেমন। শুরুতে আমি জীবাণুনাশক ছিটিয়ে নিচ্ছি, এরপর হারপিক সহ বিভিন্ন পরিষ্কারক সামগ্রী ব্যবহার করব। টিউবওয়েল পাড়ের অবস্থা এতটাই ভয়াবহ পিচ্ছিল ছিল যে আমি প্রথমে ঝাড়ু দিতে গিয়ে পড়ে যেতে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন সে অবস্থা। এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার পর দেখতে পাবেন কেমন হয়। চলুন সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আমাদের এই উদ্যোগের কাজ করতে আপনার কেমন লাগতেছে একটু যদি বলতেন। ওয়ালাইকুম আসসালাম। ঘটনা হচ্ছে আমাদের রমজান উপলক্ষে যে মসজিদ পরিষ্কার কার্যক্রম শুরু করছি, এটা ইনশাল্লাহ আমাদের প্রথম কাজ। এটা সাবরুল সোনারপাড়া মনে হয়, এই আস্তান শরীফ। আচ্ছা, আস্তান শরীফ মাদ্রাসার কাছেই যেই মসজিদটা আছে, এই সোনারপাড়া মসজিদ দিয়ে আমরা শুরু করলাম ইনশাল্লাহ। আল্লাহ যদি আমাদের প্রতি তার রহমত অব্যাহত রাখে, আমরা ইনশাল্লাহ আপনাদের সাহায্য নিয়েই আগামীতেও প্রয়োজনের ভিত্তিতে যে মসজিদগুলোতে অতি জরুরি বা প্রয়োজনীয় বা যে মসজিদগুলো দুস্থ অবস্থায় আছে তাদেরকে অগ্রাধিকার দিয়ে আমরা পরবর্তী কাজগুলো এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। তো সবকিছু ঠিক থাকলে ইনশাল্লাহ এই কার্যক্রমটা মাসিক ভিত্তিতে নিয়মিত থাকবে। হ্যাঁ, ইনশাআল্লাহ পরবর্তী দেখা হবে আপনাদের এলাকায়, আপনাদের মসজিদে। ধন্যবাদ। পরিষ্কার সামগ্রী ছিটানোর পর দেখতেই পাচ্ছেন আমাদের সংগঠনের কোষাধ্যক্ষ ও ধর্ম বিষয়ক সম্পাদক দুইজনে মিলে লেগে পড়েছেন পরিষ্কারের কাজে। তারা খুব যত্ন সহকারে পরিষ্কার করা শুরু করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্নতার পর মসজিদের টয়লেট ও অজুখানা কতটা সুন্দর হয়েছে। এখানে মুসল্লিদের প্রতি আমাদের একটা অনুরোধ রইল, অন্তত ময়লা হওয়ার পূর্বেই সেটি যত্ন সহকারে পরিষ্কার করুন, তাতে আপনাদের পরিশ্রম কম হবে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের পেজটি ফলো করবেন। পরবর্তী মসজিদের ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।